দেখলেই মন ভরে যাবে, খেতে ইচ্ছা করবে না। তবে একবার খাওয়া শুরু করলে আর থামতে পারবেন না। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম। মাত্র ৩ টা উপকরণ দিয়ে কোনো রকমের স্বাদ ছাড়া বানিয়ে নিতে পারবেন এই মজাদার পিঠাগুলো। এখানে কড়াইয়ের মধ্যে ১ কাপ পানি দিয়েছি আর 1/2 চামচ লবণ দিয়ে জাল করে বলক তুলে নিলাম। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিলাম ১ কাপ শুকনা চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে নেড়েচেড়ে এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে হালকা গরম আছে এখন ভালো করে মথে নিব। মথে নিয়েছি আর সফট একটা ডো হয়েছে। এখন এখান থেকে আমি ২ ভাগে ভাগ করে নিব। একটা বেশি অর্ধেক বানাবো আর একটা কম অর্ধেক। কম অর্ধেকের মধ্যে এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার মিশাচ্ছি। আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন বা আপনার পছন্দের কালারও মিশাতে পারেন। এই কালারের বানালে পিঠাগুলো কিন্তু সুন্দর লাগবে দেখতে। এই তো ভালো করে মথে নিয়েছি। এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। আমি অলরেডি কিন্তু পিঠা বানিয়েছি, ওই যে দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটা লেচি নিয়ে এইভাবে বেলে নিব। বেলে নেওয়ার পরে মাঝখান দিয়ে পুর দিয়ে দিব। আমি এখানে নারকেল আর খেজুরের গুড় জাল করে পুরটা বানিয়ে নিয়েছি। আপনারা নারকেল আর চিনি দিয়ে কিন্তু পুর বানাতে পারবেন। ভালো করে ২ মুখ আটকে দিব। এই মুখটা কিন্তু খুব ভালো করে আটকাতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। আটকানোর পরে এখানে আমি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে হাতে একটা শোন নিয়েছি। শোন দিয়ে এইভাবে এখন ডিজাইনটা করব। আর এই ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি এটা সম্পূর্ণ দেখে বুঝতে হবে। প্রথমে মাঝখান থেকে লম্বা করে একটা দাগ বানিয়ে নিলাম। এরপরে ২ সাইড দিয়ে পাতার মতো এরকমের ডিজাইন করে দিব। ডিজাইনটা করা কিন্তু একদম সহজ আর এটা দেখেই বুঝতে হবে কিভাবে ডিজাইনটা করলাম। আমি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এবার আমি রং দেওয়ারটা বানিয়ে দেখাচ্ছি। সেম ভাবে পুর দিয়ে ২ মুখ আটকে দিলাম। এরপর উপরে একটু তেল দিয়ে দিব। তারপরে শোন দিয়ে এভাবে ডিজাইনটা করে নিব। আর শোন কিন্তু আপনারা যেকোনো কসমেটিক্স এর দোকানে পেয়ে যাবেন। ডিজাইনটা কিভাবে করতেছি দেখেই কিন্তু বুঝতে হবে। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর বানানোর পরে কিন্তু সুন্দরই লাগছে। পিঠাগুলো এখন আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য এখানে আমি একটা রাইস কুকারের ঝালি নিয়েছি, তার উপর তেল ব্রাশ করে দিচ্ছি। আর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো তেলেও ভেজে নিতে পারবেন। সেটা খেতেও কিন্তু আরো বেশি ভালো লাগবে। তবে যারা তেল খেতে পছন্দ করেন না তারা এভাবে সিদ্ধ করে খাবেন। এই তো ঝালির মধ্যে নিয়েছি। এবার রাইস কুকারে কিছুটা পানি দিয়েছি। পানি দেওয়ার পরে উপরে ঝালিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন পিঠাগুলোকে সিদ্ধ করে নিব। এই তো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ডিজাইনগুলো কিন্তু একদম আগের মতোই রয়েছে। একটুও নষ্ট হয়নি। পিঠেগুলো পরিবেশন করে নিয়েছি। একটা পিঠে ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এই যে ভিতরে নারকেলের পুর দিয়ে ভরপুর। পিঠাগুলো খেতে এতটা দারুণ লাগে যে একটা খাওয়ার পরে মন চাইবে আরো একটা খাই। রেসিপি ভালো লাগলে একবার হলেও তৈরি করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে।